আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা একটু মুখ খুলে কথা বলবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। পেছনের লোক বলুন একবার ইনশাআল্লাহ। জি, গতকালকে মওত সম্পর্কে বক্তব্য রেখেছি। আজকে আপনাদের সামনে শুধুমাত্র কবর সম্পর্কে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। কবর কাকে বলে? কবরের কঠিন পরীক্ষা সম্পর্কে, কঠিন আযাব সম্পর্কে, সওয়াল জবাব সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জানাজার নামাজ পড়ে তাহলে তাকে এক কিরাত কি দেওয়া হবে। আর এক কিরাত মানে একটা উহুদ পাহাড় সমান। আর কেউ যদি দাফন কাফন কমপ্লিট পর্যন্ত থাকে তাহলে তাকে দুই কিরাত মানে দুই উহুদ পাহাড় সমপরিমাণ নেকি দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের ব্যাপারে এত ফজিলত বর্ণনা করলেন কেন? খুব সূক্ষ্মভাবে বুঝেন। জানাজার নামাজের এত ফজিলত কেন? কি আছে তাতে? কি আছে তাতে? জানাজার নামাজের ফজিলত দেওয়ার অনেকটি কারণ, তার মধ্যে একটি কারণ আপনাদেরকে বলছি। 1 মিনিট লাগবে বুঝতে গেলে। প্রাইমারি স্কুলে এখন ভাত দিচ্ছে। আপনাদের দিকে প্রাইমারিতে ভাত দেয়? এটা মুখ খুলেন, দেয় কিনা? কোনোদিন মাংস দেয়, কোনোদিন ডিম দেয়, দেয় কি দেয়? আচ্ছা, শিক্ষামন্ত্রীর কি মাথাটা খারাপ হয়ে গেছে যে স্কুলে পড়তে যাবে তো খেতে গেলে দিচ্ছে আবার? সরকারের কি টাকা বেশি হয়েছে? খাবারটা কেন? তো পড়ার জায়গা, খাওয়ার জায়গা নয়। এই সিস্টেমটা আজকে নতুন নয়, অনেক পুরাতন। একসময় আমরা যখন পড়েছি স্কুলে তখন পাউরুটি দিত, কেক। আপনাদের দিকে দিয়েছে আগে? কেন? তার মানে তখন চিন্তা ভাবনা করা হয়েছিল দেশে বিভিন্ন গরিব মানুষ, গরিবের বাচ্চা যারা ঠিক মতন খেতে পেত না, এই খাবারের লোভে স্কুলে আসবে, তো খাওয়াও হবে, তার লেখাপড়াটাও হবে। উদ্দেশ্য খাওয়ানো নয়, উদ্দেশ্য হলো লেখাপড়া করা। আল্লাহর নবী জানাজাতে এত ফজিলত বললেন কেন? উদ্দেশ্য হলো ওই জায়গাতে তোদেরকে দাঁড় করা। কারণ কেউ যদি জানাজাতে দাঁড় হয়, কেউ যদি কবরের সামনে দাঁড় হয়, ওই লোকটার কবরের ভয়, পরকালের ভয় ওর ভিতরে চালু হয়ে যায়। হয় কি হয় না? এটা বলুন, হয় কি হয় না? আসল বিষয়টা হলো তোকে পরকালের চিন্তাটা তোর এটা লোক হঠাৎ করে লোকটা মারা গেল, চিন্তাই করতে পারলেন না। ওই লোকটা আপনার সঙ্গে মোড়ে গল্প করতো, চা দোকানে চা খেত, নামাজ পড়তো, হঠাৎ করে মারা গেল, লোকটাকে দাফন করলেন। এই দৃশ্যটা দেখার পর, মাটি দেওয়ার স্মৃতিটা, চিহ্নটা রাখার পর, যদি কোনো মানুষের চেতনা, কোনো মানুষের বিবেক, কোনো মানুষের বিচক্ষণতা যদি তাকে আল্লাহর ঘরে মসজিদে প্রবেশ করাতে না পারে, জানাজাতে নামাজ পড়ার পরেও যদি সেই পথটা পরিবর্তন না করে আল্লাহর ভয়ে যদি মসজিদে না যায়, তাহলে এই রকম অধমকে পৃথিবীর কোন মুলবি সাহেব তাকে নামাজি বানাতেও পারবে না। ওই নামাজিটা বানাবার লিগে নবী বলছে, তোরা কবরের কাছে আয়, তোরা জানাজাতে আয়। কারণ কবর দেখলে মানুষের আখিরাত স্মরণ হয়ে যায়। বন্ধুরে আমার, কবরে আছে কি? কবর কোন জায়গাটাকে বলা হয়? কবরের ভিতরে আছে কি? নবীজি বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি। যখন কোন মানুষকে, কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, মাটি দেওয়া হয়, আতাহু
মালাকানি, ওই লোকটার কাছে মাইয়াতের কাছে দুইজন ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা সাধারণ কোন মানুষের মতন নয়, আপনার আমার মতন তাদের চরিত্র বা তাদের সুরত নয়। নবীজি বলছেন তাদের চেহারা হাড়ির কালোর মতন, কালির মতন কালো। কালো কুচকুচে বর্ণের দুটি ফেরেশতা ওই কবরে আসবে এবং তাদের চোখগুলো নীল জল 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 করে জ্বলবে। দেখেই কলিজা শুকিয়ে যাবে। চেহারাটা হাড়ির কালির মতন কালো, চোখগুলো নীল জল 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 করে জ্বলবে। এরকম ভয়ঙ্কর দুইজন ফেরেশতা কবরে আসবে। এসে প্রথমে বলবে, বলো আতাহু মালাকানি ফায়াকুলানি। তারা দুইজন একসঙ্গে বলবে, আপনাকে উঠিয়ে বসাবেন। দেখেই তাকে কলিজাটা থরথর থরথর করে কাঁপবে। ওই দুইজন ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বলো তোমার রব কি, বলো তোমার দ্বীন কি, বলো তোমার নবী কে। সারা জিন্দেগিতে ৮০ বছর সময় অতিবাহিত করলেন ভাই আমার, মা আমার, বোন আমার, ৭০ বছরের যা কিছু আমল করেছেন, এই ৩খানা প্রশ্নের মধ্যে তার উত্তর রয়েছে। আমলগুলো লুকিয়ে আছে। এই ৩টি প্রশ্ন করবে, বলো তোমার রব কে, বলো তোমার দ্বীন কি, বলো তোমার নবী কে। যে কবরে উত্তর দিতে পেরে যাবে, সব জায়গাতে পেরে যাবে, বেঁচে যাবে। আর যে ব্যক্তি কবরে উত্তর দিতে পারবে না, কোন জায়গায় কামিয়াব হতে পারবে না, জান্নাতে যাবে না, পাবে না। সবাই বলুন, প্রশ্ন কটা? প্রশ্ন কটা? সবাই বলুন, প্রশ্ন কটা? ৩টে। জোরে বলুন, কটা? ৩টি। কার কার মুখস্থ আছে হাত তোলেন দিকে ভাই। বাকি বাপরে, অনেক মানুষেরই মুখস্থ নেই। এখন আবার এক হাত তুলছে। শোনেন, এটা কাগজ দেন, এটা কাগজ দেন। আমি এক জানাজাতে গেছি। আপনাদের দিকে জানাজাতে আজান হয়? আজান দেয়? আজান আজান তাই না? শোনেন শোনেন, একটা জানাজাতে গেছি, বলেন মাটি দেওয়া হয়ে গেছে, দাঁড়িয়ে আজান দিয়েছি, আল্লাহু আকবার। কোনদিন দেখেছেন আপনারা? দেখেন না? দেখেন দেখেন, এদিকে খালি তাকান। আমি বলছি, কোন হিসাব রে ভাই? আজান মানে টাকা। সবাই মুখ খুলেন, আজান মানে কি? টাকা। আর আজান শুনলে শয়তান পালায়। কে পালায় বলুন তো? এটা মুখ খুলুন, কে পালায়? শয়তান। শুধু পালাই না, পেছনের রাস্তা দিয়ে হাওয়া বের করতে করতে পালায়। বাংলাতে কি বলো ওটাকে? বায়ু। জি। তা আজান দিচ্ছে কবরের সামনে। তো আমি বলছি যে ভাই, আমার সঙ্গে আরেকজন ছিল, তো বলছি ভাই কি ব্যাপার আজান দিচ্ছে? আমার এলাকার কথা না, বাইরের কথা বলছে, নামটা লুকিয়ে রাখি। তো বলছে আজান দিচ্ছে কি ব্যাপার? বলছে আপনি বক্তা মানুষ, আপনি জানেন না? বক্তা হলে সব জানতে হবে। তাই আমি বলছি না, এটা আমার ভুল হয়েছে, এটা আমার জানা নাই। বলো কেন আজান দিলে? বলে কেন আজান দিলাম মানে, আজান দিয়ে শয়তান গুলোকে তাড়িয়ে দিলাম। ওকে যেন কবরে কি করতে পারে না, ডিস্টার্ব করতে না পারে শয়তান, ওইদিকে পালিয়ে দিলাম। আরেক জায়গাতে এরকম কাগজ দিয়েছে যে মাইয়াতে জানাজা পড়বে, তখন কি করেছে, একটা বড় পাকড়ি করে মুরগি সাহেব চলে এসছে। ৩টা প্রশ্ন লিখছে, মান রব্বুকা মা দীনুকা আমার নবীকে লিখছে কাগজে। উত্তরগুলো লিখে দিয়েছে। উত্তরগুলো লিখে বলছে ৫,০০০ টাকা দাও। ৫,০০০ টাকা দিল। বলছে এই কাগজটা তোমরা কবরের ভিতরে ভরে দিবে, এই কাগজে পড়ে 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 ফেরেশতাকে উত্তর দিয়ে দিবে। আচ্ছা বলুন, যদি কাগজ দেখে দেখে যদি উত্তর দেওয়া যায়, তাহলে আমরা মুলবিগুলো খানাকা জালসা করে বেড়াচ্ছি, নামাজ পড়ে কোনো লাভ আছে ভাই? এরা কথা বলে, নামাজ পড়ে লাভ আছে? সারা জীবন সুদ খাবি আর ঘুষ খাবি, নামাজ কেন পড়বি? মুলবিকে ১০,০০০ টাকা দিবি, ৫০,০০০ টাকা দিয়ে লিখে দে, বাপের কবরে ভরে দে, ঠিক না বলে? কিন্তু না, কবরে এমনই একটি জায়গা, ওই ৩টি প্রশ্নের মধ্যে টোটাল জীবনের আমলগুলো লুকিয়ে আছে বন্ধুরে। প্রথম প্রশ্ন, তোমার রব কে?
দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি, তৃতীয় প্রশ্ন তোমার নবীকে। আমি উল্টো দিক দিয়ে তওবা করে নবীদের কাছ থেকে আসছি, কবরে নবীর প্রশ্ন বারবার করা হবে, কবরের ভিতরে নবীজির কথা বারবার জিজ্ঞাসা করা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোনো মুমিন মারা যায়, মুসলমান মারা যায়, প্রিয় বান্দা যখন কবরে মারা যায়, মানুষেরা যখন দাফন করে চলে আসে, দুজন ফেরেশতা এসে তখন তাকে উঠায়, ওই মাইয়াত মানুষের পায়ের শব্দ শুনতে পায়, তারা তাকে ছেড়ে চলে আসছে, সে বুঝতে পারে, শুনতে পায়। ফেরেশতা দুজন এসে নবীজির কথা জিজ্ঞাসা করে, ইনি কে, ইনি কে, তুমি বলো হে আল্লাহ। জাহান্নাম দাও দাও করে ফেরেশতাকে জাহান্নাম দেখাচ্ছিয়ে দিয়ে ওই জায়গায় জান্নাত নিয়ে আসবে। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, তোমার জন্য জাহান্নাম রাখা ছিল, যখন তুমি নবীজির পরিচয় দিয়ে দিলে, রাসূলের পরিচয় যখন তুমি দিলে, আল্লাহ খুশি হয়ে জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য জান্নাতে রেখেছে। অতএব তুমি এই জান্নাতে বাস করবে। তোমার মরার পরে আজকে থেকে একদম কিয়ামত পর্যন্ত তোমার কবরে কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। মুনাফিক হয় লোকটা যদি মুনাফিক